ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 12 রবিউল আউয়ালে মা আমেনার করে ঘরে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আপনারা সবই শুনেছেন, আমি একটুখানি আপনাকে তার মর্যাদা হিসাবে, আল্লাহ নবীর মর্যাদা হিসাবে, আল্লাহ নবীর সম্মান হিসাবে, আল্লাহ নবীর ইজ্জত হিসাবে, আল্লাহ নবীর মাকাম হিসাবে আমি আপনাকে একটু বোঝাতে চাইছি। বাবা, আল্লাহ নবী ধারার বুকে চলে এসেছে। আম্মা জান আমেনা বর্ণনা করে, ও দুনিয়াবাসীরা, আমি বিবি আমেনা আমি জানিয়ে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, আমার বেটা মোহাম্মদ, আমার খোকা মোহাম্মদ এ দুনিয়ায় যখন এসেছিল, এ ধারার বুকে যখন নেমে আসলেন, আমি আমেনা দেখতে পেলাম আমার বেটা কথা বলে নাই, আমার বেটা নড়াচড়া করে নাই, আমার মোহাম্মদ কান্নাকাটি করে নাই। আমি আমেনা আমি ভীতু হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় বর্ণনা করে জানিয়ে দিল, আমার বেটা আমার খোকা এমন করে আমি দেখলাম সিজদায় যেন রয়েছে, নিজের মাথাটা আল্লাহ পাকের জমিনে লাগিয়েছে। আমি আমেনা গুটি 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 পায়ে আমার নিজের কান দুখানা নিয়ে আমি আমেনা দেখতে পেলাম আমার কচি বাচ্চাটা যেন বিড়বিড় বিড়বিড় করে, আর ঠোঁট দুখানা যেন নাড়াই 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 বিড়বিড় করে। আমি আমেনা কিছুই শুনতে পাই না। আমি আমেনা আমার কচি বাচ্চাটা, আমার মাসুম বাচ্চাটা কি যেন বিড়বিড় বিড়বিড় করে সিজদায়। আমি আমেনা শোনার জন্য আমার কান দুখানা নিয়ে গিয়ে আমার বেটার মুখের কাছে লাগিয়ে দিলাম। আমি আমেনা শুনতে পেয়ে গেলাম আমার বেটা দুনিয়ায় আবির্ভাব করে, আমার বেটা দুনিয়ায় এসে অন্য কোনো কথা বলে না, আমার বেটা কান্নাকাটি করে ইয়া হাবুলি উম্মাতি বলে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আম্মা জান আমেনা বর্ণনা করেন মায়ার নবী আমার এ দুনিয়ায় ধারার বুকে এসে আল্লাহ নবীকে নিয়ে টানাটানি করে। জান্নাতি হুরেরা এসে এমন করে বলে আমাকে দাও কোলে, ও বলে বুবু আমাকে দান কোলে। জান্নাতি হুরেরা এসে মায়ার নবীকে নিয়ে টানাটানি করে, আর ওই জান্নাতি হুরেদের ভিতর থেকে একজন এমন করে আল্লাহ দরবারে জানিয়ে দেয়, ও দয়াময় আল্লাহ পাক, জান্নাতের হুর আমি জানিয়ে দিলাম, আমি ঘোষণা করলাম আপনার নবী আমার কোলে। আমি একবার নবীর মুখের দিকে তাকাই, আর একবার আকাশে চাঁদের দিকে তাকাই, একবার নবীর মুখের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আমি জান্নাতি হুর আমি জানিয়ে দিলাম ওই চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আপনার হাবিবের চেহারায় কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোন বাবা ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর আম্মা জান ওই সময় বর্ণনা করে জানিয়ে দিলেন আমি প্রতিনিয়ত ভাবে আমি ওয়াচে না কিছু মহিলার সঙ্গে আমি দেখা পেতাম কিছু মহিলা আমার সেবায় রত হয়ে যেত আমি তাদের কোনো দিন দেখি নাই আমি আমেনা গুটি ভাই আমি আমেনা চলে গেলাম আমি জিজ্ঞাসা করলাম বাবুরা আপনারা কারা কোথা থেকে এসেছেন ওই সময় ওই মহিলা গণের ভিতর থেকে একজন মহিলা বলেছিলেন ও বাবু আমেনা আপনি আমায় চিনবেন না আপনি আমায় চেনেন নাই আমি হলাম সব থেকে সর্বপ্রথম মানবী আমি হলাম সব মানবের আম্মা জান আমি হলাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আখিরি নবীকে মায়ার নবীকে ওয়েলকাম সুস্বাগতম জানানোর জন্য আমি হাওয়া আলাইহিস সালাম এসেছি আমি বিবি আসিয়া এসেছি আমি বিবি মারিয়াম এসেছি আমরা আমার নবী পাককে ওয়েলকাম জানানোর জন্য আমার নবী পাককে স্বাগতম জানানোর জন্য আমার নবীকে সুস্বাগতম জানানোর জন্য আমরা জান্নাতি হুর জান্নাতের ফেরেশতা মণ্ডলীরা নবীর মায়ায় ভালোবাসায় আমেনার কুড়ে ঘরে হাজির হয়ে গেছি আর জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা এমত অবস্থাতে আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব খানায় কাবা শরীফে চৌধারে দাদু আব্দুল মুতালিব এমন করে আরাম করছিলেন এমন করে আপনার কর্ণপাত শুনতে পেলেন কানে এমন করে আওয়াজ চলে যায় ও আব্দুল মুতালিব তোমার বেটা আব্দুল্লাহর ঘরে তুমি এখনই চলে যাও তুমি এখনই পৌঁছে যাও তোমার আল্লাহ পাক একটা ওই এমন করে আব্দুল্লাহর ঘরে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে হযরত আব্দুল মুতালিবের ঘুমটা ভেঙে গেল কে বলল উঠে দেখে কেউ নাই বললো তাহলে গিয়ে একটু দেখে আসি কি অবস্থা আছে বিবি আমেনা একা একা থাকে দেখে আসি হযরত আব্দুল মুতালিব কাবা শরীফ থেকে গুটি পায়ে আপনার বৌমা আমেনার বাড়িতে হাজির হয়ে গেলেন বৌমা আমেনা ও বৌমা আমেনা আমি আব্দুল মুতালিব এসেছি দরজাটা একটু খুলে দাও আল্লাহ নবীর আম্মা জান বললেন শ্বশুর আব্বা জান এখন দরজা তো খোলা হবে না কি বললে বৌমা আমেনা এখন দরজা খোলা হবে না 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে এ পাপের ধরণীতে পূর্ণ দিতে
প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমেনা বলো বলো ও আমেনা বলো বলো করে ঘরে কেন চাঁদের আলো জোরে বলেন সুবহানাল্লাহ 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোই আলো 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোই আলো আল্লাহুম্মা ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ নবীকে কোলে তুলে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে এমন করে গোটা বিশ্বটা ঘুরে দেখিয়ে দিলেন আল্লাহ নবীকে নিয়ে হযরতে জিবরাইল আমিন আমার নবীকে গোটা ত্রিভুবনটা ঘুরে দেখিয়ে দিলেন এই মাসুম নবী আমার আপনার মায়ার নবী আল্লাহ পাকের দরবারে ওই শিশু অবস্থাতে আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন ওই মাসুম অবস্থাতে আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন ও দয়াময় আল্লাহ পাক আমি শিশু নবী মুহাম্মদ আমি আপনার ফেরেশতা জিবরাইল আমিনের কোলে আমাকে গোটা পৃথিবীটা দেখানো হলো আল্লাহ আমাকে ঘোরানো হলো আমি আপনার কাছে এই অবস্থাতে দোয়া চাই ও দয়াময় আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নজরটা যে জায়গা পর্যন্ত গিয়েছে আমার নজরটা যে জায়গায় পড়েছে আমি মুহাম্মদ আমি আপনার কাছে দোয়া চাই ও দয়াময় আল্লাহ পাক আমি আল্লাহর নবী আমি আল্লাহর হাবিব দোয়া চাই ওই জায়গার মানুষগুলো যেন একদিন না একদিন ঈমানের কলেমা পড়ে আল্লাহ মুসলমান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা জওয়ানেরা আম্মা জান আমেনা বললেন আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা জান্নাতি হুরেরা আমার নবীকে দেখার পরে আমার নবীকে দিদার করার পরে হযরতে আব্দুল মুতালিব বাড়ির ভিতরে ঢুকে বললেন আল্লাহ নবীকে কোলে তুলে নিয়ে আব্দুল মুতালিব হুজুর আমার এত কান্নাকাটি করেছিলেন এত রোনা জারি করেছিলেন আর আমার নবী পাকের কপাল মোবারকায় নিজের দাদু আব্দুল মুতালিব আদর ভরা কলিজা ঠান্ডা করা আমার নবীর পেশানি মোবারকায় একটা চুমু খেয়ে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিবি আমেনা যা 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 করে কান্নাকাটি করে রোনা জারি করে চোখের পানিগুলি আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায় একে একে সবাই আসে আমার নবীকে কেউ নেয় না আমার নবীকে কেউ কোলে তুলে নাই একেবারে শেষ দিকে
আম্মা জান হালিমাতু সাদিয়া একটা অসুস্থ গাধা নিয়ে স্বামীকে সঙ্গ করে নিয়ে আম্মা জান হালিমা আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আমার নবী পাকের কাছাকাছি হয়ে গেলেন। আমার নবীর চেহারাটা দেখে ও মায়েরা বোনেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, আম্মা জান হালিমা বর্ণনা করেন আমার নবীর চেহারাটা দেখে, আমার নবীর মায়াবী চেহারাটা দেখে আমি হালিমা আর আমি সহ্য করতে পারলাম নাই। আমার নবীকে আমি কোলে তুলে নিলাম, আমার নবীকে বুকে জড়িয়ে ধরলাম। বুবু আমেনা ওই সময় জানিয়ে দিয়েছিলেন, হালিমা ও বুবু হালিমা, আপনি যে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছেন এই বাচ্চাটার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, এই বাচ্চাটার আব্বা জান দুনিয়ায় নাই। ওই সময় একটুখানি মনটা খারাপ হয়ে গেল। আম্মা জান হালিমা সমস্ত মক্কা এলাকাবাসীটা ঘুরে 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 দেখার পরেও এমন একটা বাচ্চা নাই। কোন বাচ্চাটাকে নিয়ে যাবে? একটা বাচ্চাও কোনো মায়ের কোলে নাই। আম্মা জান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে নেবে বলে, আল্লাহ নবীকে কোলে নেবে বলে আম্মা জান হালিমা নিজের জানের সাথী, নিজের জীবন সঙ্গী স্বামীকে বললেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমরা জানিয়ে দিলাম, আমরা ঘোষণা করলাম, আমি হালিমা বললাম, ও আমার স্বামী, খালি হাতে ফিরে যাওয়া থেকে এই আব্বা নাই, আব্বা চলে গেছে, এই মোহাম্মদকে আমরা নিয়ে যাই। স্বামী অর্ডার দিয়ে দিলেন, হালিমা নিয়ে যাও, অসুবিধা নাই, নিয়ে চলো, অসুবিধা নাই। খোদার কসম কেটে জানাই, ও মা বোনেরা, ও খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীকে যেই না আম্মা জান হালিমা বুকে জড়িয়ে ধরে লালন পালন করেন, আদর করেন। আম্মা জান হালিমা বলেন, আমার নবীকে কোলে নেওয়ার আগে আমার স্তনে তেমন দুধ ছিল নাই, আমার শরীরটা শুকনো মতন ছিল, আমার খাওয়া দাওয়া নাই বলে আমার স্তনে তেমন দুধ ছিল নাই। কিন্তু মায়ার নবীকে নেওয়ার পরে আখিরি নবীর উসিলায় আমার আল্লাহ পাক আমি হালিমা আমার স্তনে আমার আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবী মনুষ্য জাতিরা, ও মায়েরা বোনেরা, খালারা, বেটিরা, আমি হালিমা জানিয়ে দিলাম, আমার কাছে যে উটনিটা ছিল ওই উটনিটার স্তন শুকনো ছিল, ওই উটের যে দুধ দহন করে আমরা পান করে নেব, ওই উটের এমন করে স্তনে দুধ ছিল নাই। আখিরি নবীকে, আখিরি জামানার নবীকে বুকে টেনে নেওয়ার পরে আমি হালিমা জানিয়ে দিলাম, ওই উটনিটার স্তনে আমার আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হালিমা একটুখানি ওই কথা দিকে আগে চলে। আম্মা জান হালিমা বর্ণনা করে, আমায় যে এমন করে অসুস্থ গাধা নিয়ে, যে গাধাটা চলতে পারছিল না, যে গাধার গায়ে কোনো শক্তি ছিল না, আমার নবীকে ওই গাধার উপর যখন তুলে দিলাম, ওই গাধা
গাদার উপরে যখন আমার নবীকে নিয়ে উঠে পড়লাম, ওই গাদাটা সরল হয়ে গেল, ওই গাদাটা তাজা হয়ে গেল, ওই গাদাটা এমন করে শক্তিমান হয়ে গেল। এতটা জোরে জোরে ছুটতে আরম্ভ করে দিল, আমার আগে যারা বাড়ি ফিরে চলে গিয়েছিল আমি হালিমা জানিয়ে দিলাম, আমি তাদের সবাইকে পিছু রেখে দিলাম, সবার আগে আমি চলে গেলাম। আমার গাদাটা এত জোরে এত জোরে এত জোরে ছুটতে আরম্ভ করলো, আমি হালিমা আমি সবার আগে আমার নিজের কক্ষ বাড়িতে আমি হালিমা পৌঁছে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, কোন নবীর মায়ায় কোন নবীর ভালোবাসায় আজ আমি আপনি এ বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এ জলসাটা সাজিয়েছি, এ মাহফিলটা সাজিয়েছি। একটুখানি শুনে রেখে দেন, একটুখানি জেনে রেখে দেন, মায়ার নবীকে নিয়ে আম্মা জান হালিমা নিজের ঘরে প্রবেশ করে যাবে, নিজের ঘরে প্রবেশ করবে। এমত অবস্থায় কিছু বেঈমান, কিছু কুফারে কুরাইশরা, কিছু ইহুদিরা আম্মা জান হালিমাকে ডাকে, হালিমা ও হালিমা বলো না তুমি যে বাচ্চাটাকে ওই মক্কা জমিন থেকে, ওই কুরাইশ বংশ হাসামি বংশ থেকে ওই বাচ্চাটাকে কোলে 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 করে নিয়ে তুমি বাড়িতে নিয়ে এসেছো, হালিমা বলো না ওই বাচ্চাটার আব্বা বেঁচে আছে না ইন্তেকাল করেছে? আম্মা জান হালিমা বড় বুদ্ধিমতী মহিলা, আম্মা জান হালিমা ওই সময় একটুখানি গোপনীয় ভাবে আম্মা জান হালিমা ওই সময় উত্তর দিয়েছিলেন, এ আমার সঙ্গী সাথীরা, আমি যে বাচ্চাটাকে নিয়ে কোলে করে আমার ঘরে প্রবেশ করি, এই বাচ্চাটার আব্বা যার, এই বাচ্চাটার আব্বা যার এখনই বাজারে গেছে। জোরে বলুন ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান হালিমার বাড়িতে আল্লাহ নবী তিল তিল করে বড় হয়। আল্লাহ নবী আম্মা জান হালিমা জানিয়ে দিলেন, আমার নবী এত নাই বিচারক ছিলেন, আমার নবী এমন এমন হকদার ছিলেন। আল্লাহর নবী আম্মা জান দুধ মাতা হালিমা জানিয়ে দিলেন, আমার নবীকে আমি ডান স্তনের দুধ পান করাতাম, আমি হালিমা আমি বাম স্তনের দিকে বহুবার চেষ্টা করেছি, আল্লাহ নবী কোনদিন বাম স্তনের দুধ আমি হালিমা আমার পান করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী আপনার নবী জানতেন, আমার নবী আপনার নবী মাসুম নবী হলেও জানতেন আম্মা জান হালিমার আর একটা বাচ্চা ছিল, আর একটা দুধ পান করা শিশু ছিল, ওই শিশুটার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী ডান স্তনের দুধ পান করতেন আর আব্দুল্লাহ বাম স্তনের দুধ পান করতেন। আমার নবী কোনদিন ওই বাম স্তন নিজের রেজাই ভাইয়ের দিকে লক্ষ্য করে ওই স্তনে আল্লাহর নবী কোনদিন পান করে নাই। আল্লাহ নবী এক তারিখে আম্মা জান হালিমার গলাটা জড়িয়ে ধরে নিলেন, ও মা হালিমা, ও মা
জননী আমার দুদু ভাই সকাল থেকে কোথায় যায় আমি দেখতে পাই না, কোথায় তারা বেরিয়ে বেড়ায়। আম্মা জান হালিমা বললেন, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাইরা বকরি চরাতে যায়, তোমার ভাইরা ছাগল চরাতে যায়। আমি হালিমা জানিয়ে দিলাম ওরা সারাটা দিন মাঠে ময়দানে ছাগল বকরি গুলো চরায়। আল্লাহ নবী বললেন, ও মা জননী আমি মুহাম্মদ আমিও যেতে চাই, আমার ভাইদের সঙ্গে মাঠে যাব, আমার ভাইদের সঙ্গে বকরি চরাতে যাব। ও মা হালিমা আপনি আমায় অনুমতি দেন, মা আপনি আমায় যেতে দেন। আল্লাহ নবীকে যেতে দেওয়া হলো। আল্লাহ নবীর সঙ্গী সাথীরা আম্মা জান হালিমার বেটা ওই আব্দুল্লাহ বর্ণনা করেন, মায়ার নবী আমার গাছের তলায় বসে আছে, আল্লাহ নবীর গরম লাগবে বলে ওই জঙ্গল থেকে একটা সর্প এসে আমার নবী যে জায়গায় বসে আছে ওই সাপ ফনা তুলে আমার নবীর নূরানি বদনে, আমার নবীর নূরানি চেহারায় আল্লাহ নবীকে ওই সর্পটা এসে হাওয়া করছিলেন। জোরে বলুন। মায়ার নবী আমার দয়ার নবী আল্লাহর হাবিব আল্লাহ দয়ার রাসূল আমার ওই লাঠিটা সঙ্গ করে নিলেন, ওই লাঠিটা চেয়ে নিলেন। আল্লাহ নবী যতগুলো ছাগল ছিল, যতগুলো বকরি ছিল, ওই গোলাকার দিয়ে আল্লাহ নবী একটা দাগ টেনে দিলেন। আল্লাহ নবী পশুদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের অবলা পশুরা তোমরা হয়তো আমাকে চিনতে পারো, তোমরা হয়তো আমাকে চেনো, আমি আখিরি নবী, আমি মায়ার নবী, আমি আমিনাল্লাহ, আমি যে দাগ টেনে দিয়েছি এ ছাগলেরা আমি রাসূল জানিয়ে দিলাম, একজনও জানো এই গন্ডিটা বাহির হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, এ আমার সঙ্গী সাথীরা তোমরা যাও 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 খেলাধুলা করো, আর ছাগল পাহারা দিতে হবে নাই, আর তোমাদের লাঠি নিয়ে ঘোরাঘুরি করতে হবে নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতটুকু কাজ আমি করে দিয়েছি। সঙ্গী সাথীরা সবাই একই বাক্যে বলেছিলেন, ওই মুহাম্মদ গন্ডি কাটার পরে, ওই মুহাম্মদ গন্ডি দেওয়ার পরে আল্লাহ সাক্ষী একটা ছাগল ওই গন্ডিটা বাহির হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কোন নবী পেয়েছিলাম বাবা? আল্লাহ নবী খালি দাগ কেটে দিয়েছে, অবলা পশুর আপনার ওই রেখাটা ডিঙাই নাই, দাগটা ডিঙাই নাই। আল্লাহ নবী এমন করে আপনার যাওয়াসা সঙ্গী সাথীদের সঙ্গে করতে আরম্ভ করলেন। হঠাৎ করে একদিন আমার নবী পাকের শরীরটা একটু অসুস্থতা মতন হলো। আল্লাহ নবীকে আম্মা জান হালিমা যেতে দিলেন না, বেটা মুহাম্মদ আজকে তোমাকে যাওয়া হবে না। একবার দরুদ শরীফ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা
সল্লু আলা মুহাম্মাদিন সল্লু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो हरदम ज़बान से निकालो। বাবাজি আমার ভাইরা, আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? মানে কষ্ট পাচ্ছেন নাকি? ও আনন্দ পাচ্ছে। আচ্ছা দেখি দেখি নি কেমন আনন্দ পাচ্ছেন, একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মনে হচ্ছে আপনার চাচা রাগ করবেন না, একটু আপনাকে বলছি একটু মস্করা করার জন্য, যে মনে হচ্ছে আপনার সব তো ইয়াং ছেলে নাকি গো বাবা, আমাদের ভোল্টেজ আছে না। আমার চাচা বলছে সব পড়ে মানুষ, যে সব উপরে উপরে নিচে যারা আছো ভাই সকলে আল্লাহ পাকের এমন করে নামের ধ্বনি ভাই উচ্চ আওয়াজে দেখি, এমন করে ভাই কার কত ভোল্টেজ এমন করে আল্লাহ দিয়েছে। যার যেমন টান, যার যেমন দম রয়েছে, যার যেমন সুর রয়েছে ভাই সকলে আল্লাহর নামের একটু ধ্বনি দিয়ে টান দিয়ে ধরে রাখবেন। নারায়ে তাকবীর, আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এমন করে ভাই আপনার অসুস্থতা হওয়ার কারণে আম্মা জান হালিমা বললেন, বেটা মুহাম্মদ তোমার আর যাওয়া যাবে না, তোমাকে আমি যেতে দেবো না। কিন্তু ভাই এই আসা যাওয়ার ভিতরে আল্লাহর নবী একটা ছাগলের বাচ্চাকে, বকরির বাচ্চাকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি ঘরে আছে, আমাদের ছেলে মেয়েরা দেখবেন ছোট ছাগল পেলে বড় মহব্বত করে, দেখবেন কুরবানির সময় আব্বা এই ছাগলটা কুরবানি দিও না, এই ছাগলটা দিতে দেবো না, বলে না। আমাদের ঘরের ছেলে মেয়েরা আল্লাহর নবী একটা ছাগলকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। আল্লাহর নবী মাঠে ময়দানে যায়নি একদিন, দুই দিন, তিন দিন, 3 দিনের মাথায় হঠাৎ করে ওই হালিমার ওই যে বেটাটা, আম্মা জান হালিমার ওই বেটাটা আপনার দৌড়াতে দৌড়াতে আসতেছে, হালিমাকে ডাকছে, আম্মা জান কি হয়েছে বেটা, তুমি এত দৌড়ে জোরে দৌড়ে আসতেছো কেন? আম্মা জান কি বলবো আপনাকে, ও আমার আম্মা জান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগল ছানাটাকে, যে বকরির বাচ্চাটাকে আমার ভাই মুহাম্মদ এমন করে ভালোবাসতেন, ওই ছাগলটাকে বাঘেরা শিকার করে নিয়ে গেছে। আল্লাহ নবী কানে শুনতে পেয়ে যে আমার মহব্বতের ছাগল বাগে নিয়ে চলে গেছে, কি সাহস! আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী ছুটতে আরম্ভ করলেন, আল্লাহ নবী জঙ্গলে পৌঁছে গেলেন, আল্লাহ নবী একটা উঁচু স্থানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী চিৎকার করে বলতে আরম্ভ করলেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও জঙ্গলের বাঘেরা, ও জঙ্গলের সিংহরা, ও জঙ্গলের ভাল্লুরা, ও জঙ্গলের সর্পরা, আমি আখিরি নবী জানিয়ে দিলাম, আমার ছাগলের বাচ্চাটা, আমার ছাগল ছানাটা, আমার মহাব্বতের বকরিটা যে শিকার করে নিয়েছো, আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করিয়ে দাও। আমি জঙ্গলের ভিতরে এই উঁচু স্থানে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ না তোমরা আমার ছাগলটা ফিরিয়ে দেবে, আমার ছাগলটা নিয়ে আসবে, আমি মুহাম্মদ বাড়ি যাব না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা,
যুবকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ এই কথাটা বলার পরে আল্লাহ নবীর সম্মুখে, আল্লাহ নবীর কাছে বাঘেরা এসে লাইন দিতে আরম্ভ করলো, সিংহরা এসে লাইন দিতে আরম্ভ করলো, ভাল্লুরা এসে লাইন দিতে আরম্ভ করলো, সর্পরা এসে লাইন দিতে আরম্ভ করলো। এক কথায় হিংস্র প্রাণীরা যত জঙ্গলে ছিল সকলে আমার নবীর কাছাকাছি হয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। আর ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা আল্লাহ দরবারে আর দোয়া চাইতে আরম্ভ করলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী, আল্লাহ যদি আপনি আমাদের জবানটা খুলে দেন, আল্লাহ মানুষের মতন যদি কথাবার্তা বলার অধিকার দেন, আপনার প্রিয় হাবিবের সাথে, আপনার আখিরি নবীর সাথে, আপনার মায়া নবীর সাথে, আমরা জঙ্গলের বাঘেরা, আমরা জঙ্গলের হিংস্র প্রাণীরা আপনার আখিরি নবীর সাথে কথা বলে নিতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হিংস্র প্রাণীদের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই হিংস্র প্রাণীদের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া মায়া করে মানুষের মতন এমন করে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জঙ্গলের হিংস্র প্রাণীরা আল্লাহ নবীকে সালাম দিতে আরম্ভ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও দরদি নবী, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী, আমরা জঙ্গলের বাঘেরা, আমরা জঙ্গলের সিংহরা, আমরা ভাল্লু সর্পরা জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ছাগল ছানাটাকে, আপনার মহাব্বতে ছাগলটাকে আমরা খাবার জন্য নিয়ে আসি নাই, ক্ষতি করার জন্য নিয়ে আসি নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জঙ্গলের বাঘেরা, তাহলে কেন নিয়ে এসেছো? কেনই বা আমাকে কষ্ট দিলে? কেনই বা আমাকে জঙ্গলে আসতে হলো? এ সোনার মানিকেরা, আল্লাহ নবীর বয়স, আল্লাহ নবী তখন 5 বছর, কোন কিতাবে লেখা আছে 4.5 বছর। এই 5 বছরের নবী আমার এত হুঙ্কার ছেড়ে কথা বলে, বাঘেদের সম্মুখে, সিংহদের সম্মুখে নবী আমার যখনই জানতে চাইলেন, কেন বাবা আমার মহাব্বতে ছাগলটা, আমার ভালোবাসার ছাগলটা তোমরা জঙ্গলে নিয়ে আসলে, কেন জঙ্গলের ভিতরে ধরে নিয়ে আসলে? ওই হিংস্র প্রাণীরা বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মাঠে ময়দানে আপনি ওই ছাগলগুলো সঙ্গী করে, আপনার সঙ্গী সাথীদের সঙ্গ করে আপনি যখন মাঠে ময়দানে আসতে, আমরা আপনার দিদার পেয়ে যেতাম, আপনার নূরানি চেহারাটা আমরা বাঘেরা দেখতে পেতাম, আমরা হিংস্র প্রাণী দেখতে পেতাম। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে একদিন আসেন নাই, আমরা বড় দুঃখ পেয়েছি। আপনি 2 দিন আসেন নাই, আমরা সহ্য করতে পারি নাই। আপনি 3 দিন আসেন নাই, আমরা আর থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এজন্যই আমরা যুক্তি করে নিলাম, এজন্যই আমরা আলোচনা করে নিলাম। আল্লাহর নবীর ভালোবাসার ছাগল, আল্লাহ নবীর ভালোবাসার বকরি আমরা বাগেরা যদি নিয়ে আসতে পারি, আমরা বাগেরা যদি লুকাই দিতে পারি, মায়ার নবী আমার, দয়ার নবী আমার এই জঙ্গলের ভিতরে চলে আসবে। আর আমরা নয়ন ভরে, জান ভরে আমরা জঙ্গলের হিংস্র প্রাণীরা মায়ার নবীর চেহারাটা দিদার করে নেব। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও আমার আব্বা জান, নওজোয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খানারা বিটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা আল্লাহ নবীর চেহারা দেখার জন্য, আল্লাহ নবীর মায়াবী চেহারা দেখার জন্য ওই ছাগলটা যে ধরে নিয়ে গিয়েছিল, আবার আমার নবী পাকের কদমে ফিরিয়ে দিল। কিতাবের ভিতরে লিখনি আছে, আল্লাহ নবীর ভালোবাসার ছাগল, ওই ছাগলটা যে বাগে নিয়ে গিয়েছিল, একটি পশম ওই বাগেরা ক্ষতি করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আমার নবীর শান শওকত এত বড়। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, সোনার মানিকেরা শুনে রেখে দেন, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মায়ার নবী আমার বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী কিছুদিন পরে আবারও সঙ্গী সাথীদের সঙ্গে মাঠে ময়দানে চলে যায়। আল্লাহ নবী গাছের তলায় বসে আছেন। আল্লাহ নবী সঙ্গী সাথীরা এমন করে খেলাধুলা করতে যায়। আল্লাহ নবীকে ডাকে, মুহাম্মদ, ও মুহাম্মদ, এসো না, এসো 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 এসো, আমাদের সঙ্গে মাঠে ময়দানে খেলবে, এসো না মুহাম্মদ। আল্লাহ নবী ওই সময় বললেন, এ আমার সঙ্গী সাথীরা, এ আমার সঙ্গী সাথীরা, আমি মুহাম্মদ দুনিয়ায় খেলাধুলা করতে আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মায়ার নবী 1 তারিখে আল্লাহ নবী বসে আছে, সঙ্গী সাথীরা বর্ণনা করে, সঙ্গী সাথীরা রিওয়ায়াতটা টেনে নিয়ে এসে বলে, আল্লাহ নবী বসে আছেন, ওহাদুরে এমন করে কিছু গাছ গাছালি আছে, বাম দিকে কিছু গাছ গাছালি আছে। আমরা এমন কিছু মানুষের পরিচয় পেলাম, আমরা কিছু মানুষকে দেখতে পেলাম, যে মানুষগুলোর চেহারা আমরা এলাকাবাসী, আমরা গ্রামবাসী কোনদিন আমাদের এলাকায় দেখি নাই। নূরানি চেহারা, মাথায় তাদের পাগড়ি, সাদা তাদের পিরহানো জুব্বা, তারা এমন করে আমার নবী পাকের দিকে একবার তাকায়, আবারও চুপে যায়। আল্লাহ নবী অন্য দিকে যখন তাকায়, অন্য দিকের এমন করে আপনার নবী পাককে চুপটি করে আমার নবীর চেহারা দেখে নাই। আল্লাহ নবী যখন বাঁয়ে তাকায়, ডাইনের ওই মানুষগুলো আল্লাহ নবীকে আবার দেখার জন্য, আল্লাহ নবীর দিদার পাওয়ার জন্য আবারও চুপটি করে আল্লাহ নবীর চেহারা দেখে নাই। আমরা কাছাকাছি হয়ে গেলাম, ও
মুহাম্মদ ওই যেমন করে ডানে বাঁয়ে কিছু মানুষ দেখতে পাওয়া যায়, ওই মানুষগুলো লুকোচুরি ভাবে তোমার চেহারা একবার করে দেখে, আর যখন তুমি তাদের দিকে তাকাও ওরা এমন করে লুকিয়ে যায়, ওরা নিজেকে ছুপিয়ে নাই, লুকিয়ে যায়। ও মুহাম্মদ তুমি কি ওদেরকে কি চেনো? ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি আমিনার লাল, আমি রাহাতুল আশিকিন, আমি রাহাতুল মুসলিমিন, আমি জানিয়ে দিলাম, আমি তোমাদের ঘোষণা করলাম, ওই মানুষগুলো যারা লুকিয়ে যারা চোপায়িত ভাবে আমি মুহাম্মদ আমার চেহারাটা দেখে, ওরা এমন করে তায়েববাসী নয়, ওরা মক্কাবাসী নয়, ওরা শামবাসী নয়, ওরা এমন করে দুনিয়ার কোনো মানুষ নয়, ওরা হলো আল্লাহ পাকের ফারিস্তা মণ্ডলী। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, লম্বা চওড়া করব না শোনা, আপনাদেরকে আর কষ্ট দেব নাই। আসেন একেবারে শেষ লগ্নে আরেকটি কথা বলি, আর একটি হাদিস বলে আল্লাহ নবী সোনার জবান থেকে আরেকটি এমন করে হাদিস আমরা শুনে নি। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সোনা জবানে বর্ণনা দিলেন, আপনার আব্বাকে অপেক্ষা করে, আপনার মাকে অপেক্ষা করে, আপনার দাদা দাদিকে অপেক্ষা করে, আপনার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, আপনার এলাকাবাসীকে অপেক্ষা করে, আপনার গ্রামবাসীকে অপেক্ষা করে মায়ার নবী, দো জাহানের নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীর নবীকে বেশি 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 ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত, ও মা বোনেরা, ও ভাই বাবাজিরা, আমরা কেউ মুসলমান পূর্ণাঙ্গ ইমানদার হতে পারব না। খামতিটা না বক্তব্য, এই জায়গায় এতে টানতে বাধ্য হলাম। আল্লাহ যদি হায়াতে আবার কোন সময় রাখে, আম্মা জান হালিমার ঘরের কথা বলতে গেলে ভাই এখনো প্রচুর চলে যাবে। যে মালদার দিকে, ভগবান গোলার দিকে ভাই 3 দিন 5 দিন 7 দিন করে জীবনী হয় খালি আমার নবী পাক, যে তবু মোটামুটি আপনার আমাদের আর কি ক্ষমতা আছে। আল্লাহ নবী যে ঘোড়ার উপরে আপনার সওয়ার হতেন, নাম হলো কাসওয়া। কি নাম? কি নাম? কাসওয়া। এ যুবকেরা, এ বাবাজি ভাইরা, যারা মাইকে আওয়াজটা শুনতেছো, আমরা মহাব্বত করে ভালোবেসে আমাদের বিবির নাম, আমাদের ছেলে মেয়ের নাম আমরা বাইকের হেডের উপরে আপনার লিখি। কথা বলেন কি গো হাসতেছেন যে? লিখি না বাবা। শ্বশুরের দেওয়া হলে বিবির নামটা লেখা হয়, আর যদি নিজের আব্বার টাকায় কিনা হয়, ছেলে হওয়ার পরে ছেলের নামটা ওঠে মোটামুটি দেখেছি। কি ভুল বলতেছি নাকি? কথায় খারাপ নেবেন না যুবক। যদি পারেন ছেলে মেয়ের নামটা উঠিয়ে দিয়ে, বিবির নামটা উঠিয়ে দিয়ে কাসওয়া লিখে নিও মৌলবীদের কাছ থেকে। আমার নবী পাক যে ঘোড়ার উপরে সওয়ার হতেন, যে ঘোড়ার উপরে চড়ে এদিক ওদিকে যেতেন, আল্লাহ নবীর ওই সওয়ারের নাম ছিল কি? কাসওয়া। কফ দিয়ে কাসওয়া। কথা বুঝছেন বাবা? তো এই কাসওয়া এমন করে আপনার আল্লাহর নবী ভাই যে কাসওয়ায় চড়তেন, ওই কাসওয়ার পায়ের তলায় যে ধুলো জমতো, সেই ধুলোর কাঁকরের সমতুল্য আমি নই। তার নবী পাকের জীবন তো আমি কি বলবো? কথা বুঝছেন বাবা? আল্লাহ যতটুকু বলাই বলি। আসেন বাবা, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসেন বিশ্ব
বিশ্ব নবীর শানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাব্বতের সহিত আম্মা জান ও বোনেরা আপনারা মনে মনে সালাম পড়বেন, ভাই বাবাজিরা জোরে জোরে সালাম পড়বেন। আসেন। ইয়া নবী সালাম, سلام عليك يا حبيب سلام عليك سلام عليك ও দিল আল্লাহর বাণী পোহালো দুঃখ রজনী ঘুচিল মনের গিলানি আমেনা মায়ের নয়ন মনি ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك কঠিন হাসরের ময়দানে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত ও বলে লইবে না আপন করে ইয়া নবী दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला